আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় মুসলিম ভাই বোনেরা সবাই কেমন আছেন? বরাবরই আপনাদের সামনে কায়দার সবক নিয়ে উপস্থিত হয়েছে। আজকের আমাদের সবক হচ্ছে 17 নং সবক, মধ্যের হরফের পরে তাসদিদ। মধ্যের হরফের পরে তাসদিদ হলে উপরে মোটা চিহ্ন হলে এটা কীভাবে আমরা বানান করব এবং এটার উচ্চারণ কীভাবে হবে। এখানে খেয়াল করে দেখুন, দোয়াদ রয়েছে আলিফ, লাম, আলিফ। দোয়াদের মধ্যে জবর, বামে খালি আলিফ রয়েছে, এই খালি আলিফটা মধ্যের হরফ। বামে খালি আলিফ, তারপরে লামের মধ্যে তাসদিদ দিছে, আবার উপরে এখানে মোটা চিহ্ন আছে, এখানে দুই জবর আছে। আমাদের বানানটা হবে এভাবে: দোয়াদ জবর, লামে তাসদিদ, উপরে মোটা চিহ্ন, দল, চার আলিফ টানি পড়ব। এখানে অনেকগুলো কায়দা রয়েছে, কায়দাগুলোর আলোচনা রয়েছে। ওই কায়দাগুলো আমাদের এখানে অনলাইনে এভাবে বললো অনেক লম্বা সময় হয়ে যাবে, যেটা এত আমাদের বেশি প্রয়োজন না যে এটা শিখতেই হবে কায়দাগুলো। মূলত আমরা এটা বুঝলে হবে যে এখানে এভাবে থাকলে এভাবে কোথাও দেখলে উচ্চারণটা এভাবে হবে, বানানটা এভাবে হবে, তারপরে যায় এত আলিফ টানতে হবে, এটা বুঝলে হবে। তো আমরা এখানে খেয়াল করে দেখি, আমরা যদি দেখি দোয়াত জবর, লামে তাসদিদ, উপরে মোটা চিহ্ন, বামে খালি আলিফ, মানে মধ্যের হরফের পরে যদি তাসদিদ হয় আবার উপরে মোটা চিহ্ন হয়, তাহলে এখানে আমরা এই দোয়াত জবরটাকে আমরা চার আলিফ টানি পড়ব। দোয়াত জবর, লামে তাসদিদ, উপরে মোটা চিহ্ন, দল, লাম দুই জবর, লান, দল লান, দল লান। তারপরে এখানেও খেয়াল করুন, দাল জবরের পরে বামে খালি আলিফ অর্থাৎ মদের হরফ, তারপরে বায়ে তাসদিদ, উপরে মোটা চিহ্ন, এই জন্য এখানেও দালে জবরে চার আলিফ টানি পড়তে হবে। দাল জবর, বায়ে তাসদিদ, উপরে মোটা চিহ্ন, দাব, বার জবর বা, তা দুই জের তিন, দাব বা তিন, দাব বা তিন। এখানে হা, আলিফ, জিম, কাফ, হার জবর, জিমে তাসদিদ, উপরে মোটা চিহ্ন, হাজ, জিম জবর যা, কাব জবর কা, হাজ যা কা, হাজ যা কা। তারপরে খেয়াল করুন, এখানেও হা, আলিফ, জিম, ওয়াও, কাফ, হার জবর, জিমে তাসদিদ, উপরে মোটা চিহ্ন, হাজ, জিম ফেশ, ওয়াই জজম, ফেশের পরে জজমালা ওয়ালে ফেশের এক আলিফ টানি পড়তে হয়, জিম ফেশ, ওয়াই জজম, জু, কাব জবর কা, হাজ জু কা, হাজ জু কা। তারপরে এখানে খেয়াল করুন, এটা লাম, এটা দোয়াদ, আলিফ, লাম, ওয়াও, নুন, লাম জবর লা, টান নাই, দোয়াদ জবর, লামে তাসদিদ, উপরে মোটা চিহ্ন, দল, লাম ফেশ, ওয়াই জজম, লু, নুন জবর না, লা, দল লু না, লা দল লু না। এখানে খেয়াল করুন, ওয়াও, লাম, আলিফ, আলিফ, লাম, দদ, আলিফ, লাম, ইয়া, নুন, এই শব্দটা আমাদের সূরা ফাতিহার শেষে আছে। ওয়ার জবর ওয়া, টান নাই, লাম জবর দদে তাসদিদ, এখানে কিন্তু লাম জবর দদে তাসদিদ আছে, কিন্তু এখানে মোটা চিহ্ন নাই, কারণ এখানে সরাসরি লাম জবর দদে তাসদিদ, এখানে মধ্যের হরফ নাই, এই জন্য এখানে টানও নাই। লাম জবর দদে তাসদিদ, লাদ, ওয়া, লাদ, ওয়ালাদ, দদ জবর, লামে তাসদিদ, উপরে মোটা চিহ্ন, দল, লাম জের ইয়া জজম, লি, নুন জবর না, দল লি না, দল লি না, ওয়ালাদ দল লি না। এখানে আলিফ এক দাঁতের প্রতিরুক্ত, তাহলে এটা তা, এটা হা, এটা আলিফ, জিম, ওয়াও, নুন, ইয়া, আলিফ জবর আ, তার ফেশ তু, হার জবর, জিমে তাসদিদ, উপরে মোটা চিহ্ন, হাজ, আ তু, হাজ, আতু, হাজ, জিম ফেশ, এই মধ্যের হরফ ওয়াও আছে, জিম ফেশ, নুনে তাসদিদ, উপরে মোটা চিহ্ন, জুন, জিম ফেশ, নুনে তাসদিদ, উপরে মোটা চিহ্ন, জুন, নুন জের ইয়াই জজম, নি, জুননি, আতু হাজুনি। এখানে ওয়াও, লাম, আলিফ, ওয়ার জবর ওয়া, লাম জবর বা, মে খালি আলিফ, লা, ওয়া, লা, ওয়ালা। এখানে তা, হা, দোয়াদ, ওয়াও, নুন, তার জবর তা, হা খাড়া জবর দোয়াদে তাসদিদ, উপরে মোটা চিহ্ন, হাদ, হা খাড়া জবর দোয়াদে তাসদিদ, উপরে মোটা চিহ্ন, হাদ, দোয়াদ ফেশ, ওয়াই জজম, দু, নুন জবর না, তা, হাদ দু না, তা হাদ দু
ولا تحاضون এখানে খেয়াল করুন ওয়াও আলিফ লাম সাদ ফা তা ওয়ার জবর সাদ তাজদীদ ওয়াস সাদ খাড়া জবর ফা তাজদীদ উপরে মুতাসসিন সাফ ফা খাড়া জবর ফা তার জেতে ওয়াস সাফাতে ওয়াস সাফাতে এখানে জিম আলিফ হামজা তা আলিফ লাম সাদ আলিফ খ তা জিম জবর বা মে খালি আলিফ উপরে মুতাসসিন জা হামজা জবর আ তার জের সাদ তাজদীদ তিস জা আ তিস জা আতিস সাদ জবর খয় তাজদীদ উপরে মুতাসসিন সখ খর জবর খ তার পেশ তু সখ খ তু সখতু জাআতিস সখতু এখানে ফা আলিফ জাল আলিফ ফার জবর ফা আলিফ জের এ জাল জবর বা মে খালি আলিফ জা ফা ই জা ফা ইজা এখানে জিম আলিফ হামজা তা আলিফ লাম ত আলিফ মিম তা আলিফ লাম কাব বা র ইয়া জিম জবর বা মে খালি আলিফ উপরে মুতাসসিন জা হামজা জবর আ তার জের তয় তাজদীদ তিত জা আ তিত জা আতিত তর জবর মিমে তাজদীদ তর জবর মিমে তাজদীদ উপরে মুতাসসিন তম তর জবর মিমে তাজদীদ উপরে মুতাসসিন তম মিম জবর মা তার পেশ লামে জজম তুল তম মা তুল তমাতুল কাফ পেশ বায়ে জজম কুব র খাড়া জবর র কুব র কুব র তাহলে এখানে হচ্ছে দল্লান দাব্বাতিন হাজ্জাকা হাজ্জুকা লাদল্লুনা ওয়ালাদ্দল্লিনা আতুহাজ্জুন্নি ওয়ালা তাহাদ্দুনা والصافات جاءت الصاخة فإذا جاءت الطامة الكبرى প্রিয় মুসলিম ভাই বোনেরা সকলকে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করি আপনারা যারা বুঝেন না অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন আমরা অবশ্যই আপনাদের কমেন্টে রিপ্লাই দিব এবং যারা কোরআন মাজিদ আরও ভালোভাবে বুঝতে চান অবশ্যই আমাদেরকে জানাবেন আপনারা যেভাবে বুঝতে চান সেভাবে আপনাদেরকে জানানোর জন্য চেষ্টা করব বোঝানোর জন্য চেষ্টা করব এবং আমাদের ভিডিওগুলো অবশ্যই যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেল আমাদের ভিডিওগুলোতে লাইক করবেন কমেন্ট করবেন এবং বিশেষ করে আপনি হয়তো পারেন অন্য ভাই পারে না আপনি অন্য ভাই শেখার সহজ করার জন্য অন্য ভাইকে শেখানোর উদ্দেশ্যে আমাদের ভিডিওগুলো শেয়ার করে দেবেন আপনার শেয়ারের মাধ্যমে অপর 10 জন মুসলিম ভাই যদি জানতে পারে অবশ্যই আপনি সওয়াবের মালিক হবেন এই জন্য আমরা চেষ্টা করব নিজে পারি কিন্তু অন্যরা হয়তো নাও পারতে পারে এই জন্য আমরা শেয়ার করে দেব অন্যর উপকার হবে সওয়াবের উদ্দেশ্যে শেয়ার করে দেব আর অবশ্যই আমরা যদি ইসলামকে ভালোবাসি যদি কোরআনকে ভালোবাসি অবশ্যই আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক করে সবসময় পাশে থাকবেন আপনাদের সহযোগিতা চাই আপনাদের কাছে এটাই সহযোগিতা চাই যে আপনারা আমাদের ভিডিওগুলো অবশ্যই লাইক করবেন শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক সকলকে নেক হায়াত দান করুক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ